একদিন বনের রাজা সিংহ তার বাচ্চাকে নিয়ে একটু আড্ডা দিচ্ছিল। এমতো অবস্থায় বান্দর ফাজিলটা আসে বা সেই সিংহের বাচ্চার লেজ ধরে একটু ঝাঁকি দিল। ঝাঁকি দেওয়ার পরে ওই সিংহ যতটা অবাক হয়েছে তার চাইতে বেশি রাগান্বিত হয়েছে, কিন্তু তারপরেও ওই বান্দররে কোনো কিছুই বলে নাই। তো বাচ্চা বলতেছে যে, আব্বাজান, আপনি তো এই বনের রাজা, তো আপনার সামনে এত বড় বেয়াদবি আপনি কিছু বললেন না। আব্বাজান বলল, সেই সিংহ বলল যে, শোনো, এখনো সময় শেষ হয়ে যায় নাই, আগামীতে এখনো সময় আছে। এরপরে কিছুদিন পরে ওই সিংহের কাছে নালিশ আসলো। কার নামে? ওই বান্দরের নামে। কি করছে? যে হাতির সুর ধরে নাচানাচি করছে, মানে হাতির সাথে বেয়াদবি। এরপরে জিরাফের গলা ধরে ঝুলাঝুলি করছে, বেয়াদবি। এরপরে হায়ান একে কাতুকুতু দিচ্ছে, মানে বনের যতগুলি পশু আছে সকলের সাথে বেয়াদবি করছে। আর এই কথা বলছে যে, তোদের রাজাকেই আমি মানি না, তা তোরা কিসের? এই খবর যখন সিংহের কাছে গেছে, হঠাৎ একদিন সিংহের সামনে সেই বান্দর পড়ে গেছে। তো এক থাপ্পড়েই বান্দরটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই সিংহের বাচ্চা জিজ্ঞেস করতেছে, বাপজান, আজকে বান্দর আপনার সাথে কোনো বেয়াদবি করলো না তো, আপনি ওর আজকে এক থাপ্পড়ে মেরে ফেললেন? তখন ওই সিংহ রাজা বলতেছে যে, শোন, ওই দিন যদি আমি ওকে মারতাম তাহলে বনের সমস্ত পশু বলতো যে, দেখছো, ক্ষমতা দেখাইছে, স্বৈরাচার বাচ্চা, নিজের ক্ষমতা প্রয়োগ করে জনগণের উপর অত্যাচার করতেছে। অতএব আমি ওই দিন বিচারটা করি নাই, আজ যখন আমার কাছে নালিশ আসছে এখন বিচারটা করে দিছি। এখন বনে সবাই বলবে যে, না, আমাদের বাদশাই ঠিক আছে, আমাদের রাজাই ঠিক আছে, আমাদের রাজাই সবচাইতে উত্তম কাজ করেছে। থ্যাংক ইউ আমাদের রাজাকে। এর জন্যই আজকে বিচারটা করছি। যাই হোক, এই গল্প থেকে এক একজন এক এক রকমের শিক্ষা নিবেন, এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।